তত্তর কইরা কাঁপে, ওই কবরের মাটি কেমন জানি থর 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 কইরা কাঁপতেছে। শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ আমি বুঝিয়ে গেছি রে আল্লাহ, এই কবরের ভিতরে আদাবার আদাব আদাবার আদাব, এটা আমিও জানি, কিন্তু মালিক আমি আনোয়ার শাহ কাশ্মীরি তোমার কাছে বলতেছি, আমি এই কবরের খবরটা আমি দেখব। অবাদান এই কথা বলিয়া শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি অবাদান সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়িয়া ওই কবরস্থানের ভিতরে চক্ষুটা মুদিয়া নজর কইরা দেখে, ওই কবরের ভিতরে যত মাইয়াতগুলো কবরের মধ্যে শুইয়া আছে, ওই কবরের ভিতরে সমস্ত মাইয়াতগুলির কবরে জাহান্নামের আযাব জারি হইয়া গেছে। কারো কবরে সাপ বিচ্ছুর আগুন, কারো কবরের ভিতরে, কারো কবরের মধ্যে সাপের দংশ, কারো কবরের মধ্যে বিচ্ছুর কামড়, কারো কবরের মধ্যে দাউ দাউ করে আগুন গুলি জ্বলতেছে। আল্লাহর বান্দা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কবর থেকে বাইর হয়ে গেছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, হুজুর গো আপনি এই কবর থেকে কেন আপনি বাহির হইলেন হুজুর বলেন না? ডাক দিয়ে কই, এই কবরে আল্লাহর জাহান্নামের আযাব হইতেছে। ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে বলতেছি গো হুজুর, এই কবরের মধ্যে আমার মা আছে, আমি সন্তান কি পারি? আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে। আরে কলিজার টুকরা যুবক বন্ধু, এ গাইবান্নার বাবা জিরা রে, আমি জানি না এই ময়দানে কার দানি মা নাই, কার দানি বাবা নাই, কার দানি দাদা নাই, কার দানি দাদি নাই। কে গো বন্ধু বাড়িতে যাইয়া আমি এতিমের মতন আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবেন না? কে জানি মারে মা কয়ে ডাকতে পারবেন না? কার মা জানি জাহান্নামের আগুনে চলতেছে রে বন্ধু, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি বাজারের ভিতরে শুইয়া আছে, কার মা জানি পুকুরদারের ভিতরে শুইয়া আছে, কার বাপ জানি কবরস্থানের মধ্যে শুইয়া আছে। ডাক দিয়ে কই, বেটা একদিন তোর জন্য আমি কি করি নাই, একদিন তোর জন্য আমি বাবা আমি মা সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করে নাই। শোনে বেটা শোন, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে বেটা, আমি বাবা এই কবরে আগুন সহ্য করতে পারি না। কারণ মাদানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না রে বেটা? আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বেটা, এই বেটা সহ্য করতে পারি না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা যুবক বন্ধু, এমন মা দেখার দুনিয়াতে নেই, বাপ দেখার দুনিয়াতে নেই, এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাপজার নাই রে, তার মতো নেতিমার কেউ নাই রে বন্ধু। বাপজার আছে রে, মাদার আছে রে, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। যার মা নাই, যার বাপ নাই, সে বুঝে কত বড় নিয়ামত সে হারাইছে। আরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। এই দুইটা নামাজ পড়ার পর আমি আবু রাইহান এতিমের মতন, মানে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইরা ডাক দেয়, আব্বা সন্তান নে কুলে নে, আবার কত সন্তান কত বাপ আবার আব্বা সন্তানকে কোলের ভিতরে লুকায় দেয়। ও বাগান আমি গুনাহগারের তো বাবা নাই, এতিমের মতন নজর কইরা দেখি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো আমার এতে এমন করে আদর করতো রে আল্লাহ, আজ আমার বাবা আমি বড় এতিম, আজকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? এই ময়দানে কার জানি বাপ নাই, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার জানি মা নাই, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য
কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ কইরা দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ, নাফরমান সন্তানগুলি উঠাইলা আল্লাহ তুমি এই সন্তানের হাতগুলো আল্লাহ তুমি আমি মুসাফিরের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হয় নাই এত মানুষ আল্লাহর নামের ডাকে কি মধু নাই? একটু মায়া করে আল্লাহর নামের জিকিরে কলবের মধ্যে ধাক্কা দেন, কলবটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আল্লাহ পুর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিনে আছে আর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান এইবারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে বাড়িতে চলে গেছে। কয়েকদিন যখন অতীত হইছে, একদিন আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়া যখন ঘুমাইছে, আরে বন্ধু আল্লাহর বান্দা ঘুমের গভীরে স্বপ্নের ভিতর দেখে কয়েকদিন আগে যে কবরের মধ্যে আযাব ছিল ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। যে কবরের মধ্যে আযাব ছিল গো, ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা কেমন জানি জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই কোরআনই মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের ধর্মযাজক আছে, গীতা মহাভারত ত্রিপিটক বাইবেল পুরাণ বেদ মন্দাবিদ্যা মনমন সংস্কৃতি তৌরিত জবর ইনজিল, কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না যে এই কিতাব সবার জন্য। কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার রব এই কিতাবটা নাযিল করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে সকল মানুষদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কয় না? এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কেবল আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মুসলমান আর কোরআনে চোখ রাখে না মুসলমান রাখে টিভি আর মোবাইলে কথা কয় না টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ আবাদান আমি এখন এই দিক যাবো না আগে আমার রাস্তাটা ক্লিয়ার করি আমার বেগরা কোরআনদের রহমতেতে কোনো সন্দেহ আছে নবীদের রহমতেতে কোনো সন্দেহ আছে আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছে একটাই মাত্র কারণ আল্লাহ নবী যখন দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে কই ও বন্ধু ও খলিল ও দোস্ত আমি আল্লাহ এই যে মাটির তৈরি আদমকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই এরা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আমি আল্লাহ লজ্জা পাবো নবী আপনাকে প্রেরণ করেছি রহমত করে শুধুমাত্র এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবী মাছের জন্য নবী মানুষের জন্য নবী গাছের জন্য নবী ধানের জন্য নবী শিয়ালের জন্য নবী কুকুরের জন্য নবী অর্থাৎ तमाम সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার মানুষ যখন আপনি আমি দুনিয়াতে আসার পরে আপনি আমি যখন আল্লাহর পথ ছাড়িয়া যখন জাহান্নামের পথে যখন যাইতে লাগছি আল্লাহ বলেন বন্ধু এই বান্দা বান্দিকে ধরিয়া আমি আল্লাহর পথে আনেন আমি আল্লাহর পথটা যে মানে যে বান্দা বান্দি মেনে নিবে আমি আল্লাহর পথটা ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইবে আগের যুগে মক্কা মদিনার জমিনে কত গুনাহের কাজ চলতো তারা পূজা করত শিরিক করত তারা মূর্তির পাগল ছিল আমার আল্লাহ শুধুমাত্র নবীকে পাঠাইছে ওই উম্মতগুলোকে ওই বাঁকা পথ ওই মূর্তির পথ ওই গুনাহের পথ ওই জেনার পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য যারা বলেন আল্লাহু আকবার মক্কা মদিনার জমিনে যখন গুনাহ যখন বাড়তে থাকলো বাঁকা পথ যখন বৃদ্ধি হইতে লাগলো আল্লাহ বলেন নবী আপনি উম্মতদেরকে জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যদি কোনো বান্দা বান্দি এই কালেমা পড়ে নাই আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা নবী যখন এই দ্বীনের মেহনত করতেছে অনেকে গালি দেয় হ্যাঁ কথা কয় না আমাদের আলেমরা যখন উম্মতদেরকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর জন্য যখন মানুষগুলোকে যখন ডাকে হ্যাঁ হুজুর খাইয়া কাম পাই না কথা কয় না আমার ভাইরা আমার বন্ধুগণ হুজুরদেরকে ডাক ভেস্কি দিয়া হুজুরদেরকে টেরাসকে দেখে কিন্তু মনে করা দরকার যখন আপনি মরবেন হুজুর ছাড়া জানাজা হবে কথা বলেন হবে যারা চেয়েছিল এই বাংলাদেশটাকে হিন্দুস্তান বানাতে চেয়েছিল যারা চেয়েছিল এই দেশে রামবান চ্যাটার্জি মুখার্জি হরিদাস পাল গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়দের কথা চলবে কিন্তু তাদেরকে স্মরণ করে দিতে চাই এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি ওলামায়ে কেরামদের পণ্যভূমি এই দেশে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য ওঠে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য ডোবে কোন রামবান চ্যাটার্জি মুখার্জির কথা বাংলার জমিনে চলবে না কথা কয় না কেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে মুসলমানের সন্তান একটু কথা বলতে হবে বাবা এই দেখবেন যারা ইমানদার তারা আমার সঙ্গে সুর মিলাইবো যারা বেঈমানেরা কিন্তু সুর মিলাইবো না কথা কয় না এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে বলেন না এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে যে দেশের সন্তানেরা বক্তব্য দেয় কোরআন বুকে ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে কথা কয় না এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা কোরআনের দাওয়াত দ্বীনের দাওয়াত দিয়েই যাব তোমরা যতই বলো মৌলবাদ জঙ্গিবাদ আসলে তো আমরা জঙ্গিবাদ মৌলবাদ না কেউ না জানে আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কি না
অতটাই যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিছেন, যারা আলেমদেরকে টর্চারিং করছেন, যারা আলেমদের বিরুদ্ধে হামলা মামলা করেছেন, আমরা আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ নাই, কোনো আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে তওবা করেন, কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি চাই না আপনি আমার ভাই জাহান্নামে যান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীও যখন দ্বীনের দাওয়াত যখন দিতে লাগলো, এক ধরনের মানুষ নবীদের কথা গ্যারান্টিড করতেছিল না। আবার কিছু কিছু মানুষ যখন কালেমা পড়ে মুসলমান যখন হইতে লাগলো, একদিন আমার মায়ের নবী আবু জেহেলের বাড়ি গেছে। কোন জেহেল? এই সাইডে কথা বলে কে? কথা যদি বলে আমি ওয়াজ শেষ করে দিয়ে দোয়া করে দিয়ে চলে যাব। আমি কইছি সময় যতক্ষণ লাগে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন? থাকবেন? হ্যাঁ আমার ভাইরা, থাকবেন না? কে কে হাতটা জাগান তো দেখি। থাকবেন না কে কে? আপনারা থাকবেন না? আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমি এই গাইবান্ধাতে আসার খুব ইচ্ছা হয়, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। আমি আজ থেকে কয়েক বছর আগে আসছিলাম, এই মাঠের হাটে আসছিলাম, এরপরে এই ভিতরে ধর্মপুর থেকে ভিতরে আসছিলাম অনেক জায়গায়, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। অনেক দিন পরে যেহেতু আসছি, আবার কবে আসবো না আসবো এটা উসুল করে না দিয়ে গেলে অনেক মানুষ খারাপ ভাবতে পারে। কথা কয় না কেন?